বিজেপি 8 টাউন বটওয়ালি মন্ডলনি লুয়াজি সাংমাবাই গুরু পূর্ণিমানতৈ রাজাকর আগলিনি জগন্নাথ জিউ মন্দির খ্লাইসাকা কাইসা পান্ডা মানজাকা হাস্তিন মন্দির করা প্রফেসর ডক্টর মানিক সাহা জগন্নাথ জিউ মন্দিরনি ভক্তি কমল মহারাজ নখবৈ তে গুবুন লুকুরক আসলা কক্সনান থাঙ্গে হাসির মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা 12 হাক্টনি লুকরক সনাতন ধর্মন পুইত খালায়ু আবন বাগিন সকাংনি হুকুমুমুকুমুনো তৈ সামং খালাই জাগি তঙ্গ হनै আবাহাইগেনো তেবো আসালো উদাল বিদাল ককলাম শাখা হাসির মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিক সাহা দিন আজকে আমরা সবাই জানি যে মহাভারতের যিনি রচয়িতা মানা হয় দেশের আজকে জন্মতিথি এবং সেই হিসাবে গুরু পূর্ণিমা মানা হয় যারা সনাতন ধর্মের যারা আছেন তারা বিশ্বাস করেন সেখান থেকে গুরু হিসাবে ওনাকে ধরে নেওয়া যায়। এখন আমাদের জীবনে সবাই তো গুরু, যারা শিক্ষাদান করে অন্ধকার থেকে যারা আলোর দিকে নিয়ে যান, যারা অজ্ঞানতার থেকে জ্ঞানের পরিচয় করান, আমাদের টিচার যারা আছেন। টিচার খালি স্কুলের টিচার না, কলেজের টিচার না, এমনি তো যে মানুষ যে পজিটিভ যে গুণগত শিক্ষা যেভাবেই দেব তাকেই গুরু হিসাবে মানা হয়। আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আজকের এই আষাঢ় মাসে এরকম একটা দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই ভালো থাকি, একসাথে থাকি, সব ধর্মের আমরা এক ধর্মে আরেক ধর্মকে আমরা সম্মান জানাই, জাতপাতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসাথে থাকি আর ধনাত্মক চিন্তাধারা নিয়ে আমরা এই ত্রিপুরাকে এক নতুন ত্রিপুরা আমরা তৈরি করি। গত বছর আমার এক টিচার ছিল, ওনার বাড়িতে গিয়েছিলাম। এর আগের বছর আমি এক টিচারের বাড়িতে গেছিলাম। আর এখানে যারা আজকে ধর্মগুরুরা আছেন তাদের কাছে একটা বিরাট, এটা আমাদের কাছে সম্পদ। আজকে ওনাদের কাছেও আসলাম। আর বিশেষ করে আমাদের হাট বটওয়ালি কেন্দ্রের সবাই মিলে কিন্তু আজকের এই প্রোগ্রামটা ওনারা নিজেদের মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা নিয়েছেন যে জগন্নাথ বাড়িতেই করবেন, সব মহারাজদের আজকে গুরু হিসাবে ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন। আমি হাট বটওয়ালি মণ্ডলের সভাপতি থেকে শুরু করে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দেব। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।